আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ বিহারে মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনার সূচনা করবেন। প্রধানমন্ত্রী রাজস্থানে 1,22,000 কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়ন প্রকল্পের সূচনা করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সোনম ওয়াংচুকের এনজিওর এফসিআরএস সার্টিফিকেট বাতিল করেছে। দুর্গাপুজোর উদ্বোধনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতরাতে কলকাতা পৌঁছেছেন। এশিয়া কাপ ক্রিকেটে পাকিস্তান বাংলাদেশকে পরাজিত করে ফাইনালে উঠেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ বিহার সরকারের মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা সূচনা করবেন। অনুষ্ঠানে বিহারের 75 লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 10,000 টাকা করে হস্তান্তর করবেন শ্রী মোদী। বিহার সরকারের এই উদ্যোগ নারীদের পছন্দের কর্মসংস্থান বা জীবিকা নির্বাহের নতুন সুযোগ তৈরি করবে, যা তাদের অর্থনৈতিকভাবে স্বাধীনতা দেবে এবং সমাজে নারীদের ক্ষমতা বাড়াতে সহায়তা করবে। এই প্রকল্পের আওতায় তাদেরকে স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে সংযুক্ত করে সুবিধাভোগী মহিলাদের আর্থিক সহায়তা এবং প্রশিক্ষণ প্রদান করবে সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থানের বাঁশওয়ারায় 1,22,100 কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তিনি মাহি বাঁধের কাছে নাপলাই মাহি বাঁশওয়ারা রাজস্থান পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর গতকাল স্থাপন করেছেন। প্রায় 42,000 কোটি টাকা বিনিয়োগের এই প্রকল্পে 700 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 4টি পারমাণবিক বিদ্যুৎ ইউনিট অন্তর্ভুক্ত থাকবে। প্রধানমন্ত্রী সৌরশক্তি, পানীয় জল, স্বাস্থ্য সেবা, পরিকাঠামো এবং জাতীয় মহাসড়ক ক্ষেত্রে কয়েক হাজার কোটি টাকার বেশ কয়েকটি প্রকল্প উৎসর্গ ও উদ্বোধন করেছেন। এছাড়াও তিনি রাজ্যে 3টি নতুন রেল পরিষেবার উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী এই উপলক্ষে এক জনসভার ভাষণে সাম্প্রতিক জিএসটি সংস্কার সম্পর্কে বলেন যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সস্তা হয়ে গেছে, যার ফলে গৃহস্থালির খরচ কমেছে। তিনি বিরোধীদের বিরুদ্ধে জিএসটি সম্পর্কে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ করে জোর দিয়ে বলেন যে এই সংস্কারগুলি সমাজের প্রতিটি অংশের উপকার করবে এবং পরিবারের জন্য উল্লেখযোগ্য সাশ্রয় নিশ্চিত করবে। আত্মনির্ভর ভারতের আহ্বান পুনর্ব্যক্ত করে শ্রী মোদী নাগরিকদের স্বদেশী পণ্য কেনা এবং প্রচারের আহ্বান জানান। প্রধানমন্ত্রী স্বদেশী সৌরশক্তি থেকে পারমাণবিক শক্তিতে দেশের অগ্রগতির উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী উন্নয়নে বিদ্যুতের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দেন। আদিবাসী কল্যাণের প্রতি সরকারের অঙ্গীকার তুলে ধরে তিনি বলেন, কংগ্রেস ঐতিহাসিকভাবে আদিবাসী সম্প্রদায়কে অবহেলা করেছে, যেখানে বিজেপি ধারাবাহিকভাবে তাদের মর্যাদা, ক্ষমতায়ন এবং সাংস্কৃতিক সংরক্ষণের জন্য কাজ করে আসছে। স্বরাষ্ট্রমন্ত্রক সোনম ওয়াংচুকের এনজিও এফসিআরএস সার্টিফিকেট বাতিল করে দিয়েছে। জানা গেছে, এনজিওটি অভিবাসন, জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা এবং সার্বভৌমত্ব নিয়ে শিক্ষামূলক কর্মসূচির জন্য সুইডেনের এক পক্ষের কাছ থেকে 4,93,000 বেশি টাকা পেয়েছে। মন্ত্রক জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব নিয়ে পড়াশোনার জন্য বিদেশি অনুদান নেওয়া জাতীয় নিরাপত্তা বিঘ্নকারী। ঔষধের ক্ষেত্রে জিএসটির সংশোধিত হার কার্যকর হওয়ার পর নদিয়ার কৃষ্ণনগরে প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি কেন্দ্রের আগের থেকেও কম দামে ওষুধ মিলছে। অনেকেই এই জিএসটি কমায় খুশি প্রকাশ করে ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় সরকারকে। এক ক্রেতা বললেন, সরকারের এই পদক্ষেপ সাধারণ মানুষের পক্ষে খুবই উপকারী। প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র থেকে আমি ডায়াবেটিসের ওষুধ নিলাম আজকে, এবং পূর্বেও নিয়েছি দীর্ঘ আগে। সবচেয়ে ভালো লাগছে যে 22 তারিখ থেকে প্রধানমন্ত্রী যে ট্যাক্সের ছাড় দিয়েছে, যেটা সেটা সাধারণ মানুষের ক্ষেত্রে খুবই উপকারী এবং এটা ফ্রুটফুল রেজাল্ট। এটা প্রধানমন্ত্রীকে অশেষ ধন্যবাদ। লাদাখকে শস্য তপশিলের আওতাভুক্ত করে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া সহ 4 দফা দাবিতে কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের ডাকা ধর্মঘটের জেরে কার্গিলে আজ দোকান, বাজার, পরিবহন পরিষেবা ছিল সম্পূর্ণ স্তব্ধ। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারা জারি করেছেন কার্গিলের জেলাশাসক রাকেশ কুমার। আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন, নিরাপত্তা জোরদার করতে ভাগে ভাগে মোতায়েন রয়েছে সুরক্ষা বাহিনী। যে কোনো রকম জমায়েতে নিষেধাজ্ঞা রয়েছে। এদিকে গত পরশু লেতে হিংসাত্মক আন্দোলনের পর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। এখনও পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বিভিন্ন ব্যবসায়িক ও শিক্ষা প্রতিষ্ঠান নিষেধাজ্ঞার কারণে গতকাল বন্ধ ছিল। যান চলাচলের ওপরেও বেশ কিছু জায়গায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতির মোকাবিলায় লাদাখের উপরাজ্যপাল কবিন্দর গুপ্তা গতকাল এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেন। সেখানে তিনি শান্তি প্রতিষ্ঠায় প্রয়োজনীয় নজরদারি চালিয়ে যাওয়ার কথাও জানান। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে বিশ্ব আত্মনির্ভরতা, প্রযুক্তি, বহুমেরুত্ব ও দক্ষিণের পারস্পরিক সহযোগিতা প্রত্যক্ষ করবে। নিউ ইয়র্কে গতকাল বার্ষিক ওয়ারেফ আলোচনাচক্রে তিনি বলেন, ভবিষ্যতে এক বিশ্বব্যাপী শ্রমশক্তির উদ্ভব হবে, যা সমসাময়িক প্রয়োজনের পক্ষে সহায়ক হবে। তিনি আরও বলেন, বাণিজ্য শুল্ক ও নিঃশুল্কের বাধা অতিক্রম করে এক নতুন পথ খুঁজে পাবে।
বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, ত্রাণ সামগ্রী নিয়ে 3টি কন্টেনার চাবাহার বন্দর হয়ে আফগানিস্তানের কাবুলে পৌঁছেছে। গতকাল আফগান কর্তৃপক্ষের কাছে তা হস্তান্তর করা হয়েছে। সাম্প্রতিক ভূমিকম্পের প্রেক্ষিতে আফগানিস্তানে যে সহায়তা চলছে, সরকার তারই অঙ্গ হিসেবে এই ত্রাণ পাঠানো হয়েছে। ত্রাণ সামগ্রীতে রয়েছে খাবার, জল পরিশোধক, প্রোটিন পাউডার, টিনের আস্তরণ, স্লিপিং ব্যাগ, স্বাস্থ্যকর খাবারের কিট, জল সংরক্ষণের ট্যাঙ্ক, তাঁবু তৈরির সরঞ্জাম, কম্বল সহ প্রয়োজনীয় ওষুধ। দুর্গাপুজোর উদ্বোধনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতরাতে কলকাতা পৌঁছেছেন। আজ তাঁর 2টি পুজোর উদ্বোধন সহ একাধিক কর্মসূচি রয়েছে। কালীঘাট মন্দিরে তিনি পুজো দিতে পারেন বলেও জানা গেছে। কলকাতা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাহুল সিনহা প্রমুখ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 28 সেপ্টেম্বর রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 126তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হবার পরেই আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনা যাবে। নিঃশুল্ক নম্বর 1800117800 নম্বরে মেসেজ করে কিংবা মাইগভ বা নমো অ্যাপে মতামত জানানো যাবে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেলে এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল বৃন্দাবন পরিদর্শন করেন। এক বিশেষ ট্রেনে বৃন্দাবন পৌঁছান তিনি। সরকারের মন্ত্রী লক্ষ্মীকান্ত চৌধুরী তাকে স্টেশনে স্বাগত জানান। একদিনের এই সফরে শ্রীমতী মুর্মু শ্রী বাঁকে বিহারী মন্দিরে ঠাকুর দর্শন করেন এবং পুজো দেন। ঘুরে দেখেন নিধিবন, কুবজা কৃষ্ণ মন্দির এবং সুধামাকুটি। তিনি মথুরায় কৃষ্ণ জন্মস্থানেও পুজো দিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রক ভারতীয় বিমান বাহিনীর জন্য ৬২,০০০ কোটি টাকারও বেশি মূল্যের ৯৭টি হালকা যুদ্ধবিমান MK-1 কেনার জন্য হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। এর মধ্যে রয়েছে ৬৮টি যুদ্ধবিমান এবং ২৯টি আসনের বিমান, এছাড়াও সংশ্লিষ্ট সরঞ্জাম। এই বিমানগুলির সরবরাহ 2027-28 সালের মধ্যে শুরু হবে এবং 6 বছরের মধ্যে সম্পন্ন হবে। বিমানটিতে 64%-ও বেশি দেশীয় সামগ্রী থাকবে। মন্ত্রক জানিয়েছে, উত্তম অ্যাক্টিভ ইলেকট্রনিক পদ্ধতিতে স্ক্যান করা অ্যারে র্যাডার, স্বয়ং রক্ষা কবচ এবং কন্ট্রোল সারফেস অ্যাকচুয়েটারের মতো উন্নত দেশীয়ভাবে নির্মিত সিস্টেমগুলি আত্মনির্ভরতা উদ্যোগকে আরও শক্তিশালী করবে। নেপালের অন্তর্বর্তী সরকারের নেতা প্রধানমন্ত্রী সুশীলা কার্কি গতকাল প্রথমবারের জন্য জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। প্রধানমন্ত্রী কার্কি বলেন, জেনজির প্রতিবাদ বিক্ষোভের পর গঠিত সরকার সুপ্রশাসন এবং দ্রুত জনপরিষেবা প্রদান করতে বদ্ধপরিকর। এজন্য সব সরকারি কর্মীদের উদ্যোগী হওয়ার জন্য আহ্বান জানান তিনি। শ্রীমতী কার্কি বলেন, সরকারের প্রধান কাজ হল আগামী বছরের 5ই মার্চ সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজন করা। চলতি অর্থ বছরের আর্থিক ব্যয় কমিয়ে ছোটখাটো কিছু প্রকল্প বাতিল করা হচ্ছে। আন্দোলন চলাকালীন নষ্ট হয়ে যাওয়া পরিকাঠামো ফের গড়ে তুলতে পুনর্গঠন তহবিল গড়ে তোলা হয়েছে। জনগণের অভিযোগ সরাসরি শোনার জন্য প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সহ সমস্ত সরকারি দপ্তরে খোলা হয়েছে হটলাইন। জেনজির চিন্তাভাবনার সঙ্গে তাল মিলিয়ে সরকারকে সাফল্যের সঙ্গে কাজ করতে দেওয়ার জন্য তিনি সব পক্ষকে সহযোগিতা করার আবেদন জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের অভিবাসন ও সীমা শুল্ক দপ্তর সে দেশে বসবাসকারী মেক্সিকান অভিবাসীদের ওপর যে অভিযান চালাচ্ছে তার তীব্র নিন্দা করেছেন মেক্সিকোর রাষ্ট্রপতি ক্লোডিয়া সিনবাউম। তিনি বলেন, সম্প্রতি মেক্সিকোর নাগরিকদের মৃত্যুর ঘটনা তদন্ত চেয়ে ওয়াশিংটনকে কূটনৈতিকভাবে নোট দেওয়া হয়েছে বলে তিনি জানান। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযান চলাকালীন আটক 2 মেক্সিকান অভিবাসীর মৃত্যুর পরে রাষ্ট্রপতি ক্লোডিয়ার এই মন্তব্য। তিনি বলেন, আমেরিকায় বসবাসকারী মেক্সিকানরা সেদেশের অর্থনীতিতে অবদান জুগিয়ে চলেছেন। ফ্রান্সের প্রাক্তন রাষ্ট্রপতি নিকোলাস সার্কোজি ফৌজদারি ষড়যন্ত্রের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর তাকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রয়াত লিবিয়ার নেতা কর্নেল মুয়াম্মার গদ্দাফির কাছে পাওয়া লক্ষ লক্ষ ইউরোর অবৈধ তহবিল সম্পর্কিত এই মামলায় 2007 সালে নির্বাচনে প্রচার চালানোর সময় গদ্দাফির তহবিল ব্যবহার করায় সার্কোজি অভিযুক্ত ছিলেন। এশিয়া কাপে সুপার 4 পর্বের খেলায় বাংলাদেশকে হারিয়ে পাকিস্তান ফাইনালে পৌঁছেছে। গতকাল পাকিস্তান বাংলাদেশকে 11 রানে হারিয়ে দেয়। আগামী রবিবার এশিয়া কাপের ফাইনালে ভারত ও পাকিস্তান পরস্পরের মুখোমুখি হবে। এশিয়া কাপের 17 বছরের ইতিহাসে প্রথমবারের জন্য ফাইনালে ভারত ও পাকিস্তান একে অন্যের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ বিহারে মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনার সূচনা করবেন। প্রধানমন্ত্রী রাজস্থানে 1,22,000 কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়ন প্রকল্পের সূচনা করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সোনম ওয়াংচুকের এনজিও FCRA সার্টিফিকেট বাতিল করেছে।
দুর্গাপুজোর উদ্বোধনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতরাতে কলকাতা পৌঁছেছেন। এশিয়া কাপ ক্রিকেটে পাকিস্তান বাংলাদেশকে পরাজিত করে ফাইনালে উঠেছে। খবর এখানেই শেষ হল। পরবর্তী খবর 7:25 মিনিটে।